বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ব্লগটি শুরু করছি দুপুরের রান্না থেকে। তো দুপুরের রান্নাটা গরুর মাংস হয়ে এলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখন গরুর মাংসটাই বাকি আছে রান্না করার। তো তার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি বেশিক্ষণ সময় যাবৎ কষিয়ে নিয়েছি। তো এভাবে অনেকক্ষণ যাবৎ মশলা কষিয়ে গরুর মাংস রান্না করলে খেতে খুবই টেস্ট হয়। তো তার জন্যে আমি বেশিক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। তো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো এভাবে আপনারা একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন, আসলেও খেতে অনেক টেস্ট হয়। তো এর মধ্যে আমি মাংসটি দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি মাংসটা সিদ্ধ করার জন্যে। তো তারপর বেশ কিছুক্ষণ মাংসটাকে আমি রান্না করে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি দুপুরের খাবারে চলে গিয়েছি। তো এখন আমি দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি। তো দুপুরের খাবার এদিক দিয়ে আমি সালাদ তৈরি করে দিয়েছি। তো এখন সালাডটা প্লেটে দিয়ে দিচ্ছি আর লেবুগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আগে থেকে যে রোস্টটা রান্না করে রেখেছিলাম, তো সেটাও এখন আমি প্লেটে দিয়ে দিব। তো এই হচ্ছে আগে থেকে যে রোস্টটা রান্না করেছিলাম সেই রোস্টটা। তো রোস্ট আমার ছোট ছেলে এবং বড় ছেলের খুবই প্রিয় খাবার। তো তার জন্য রোস্টটা রান্না করেছি। এখন ওরা 3 ভাই দুপুরের খাবারটা খেয়ে নেবে। তো 3 ভাই হচ্ছে আমার বড় বোনের ছেলে এবং আমার 2 ছেলে। তো ওরা জুম্মার নামাজ পড়ে এসে টিভি দেখছি বসে বসে, আর আমি এদিক দিয়ে ওদের জন্যে খাবারটা রেডি করে নিচ্ছি। তো এর মধ্যে খাবারটা রেডি করা হয়ে গিয়েছে। তো আমি ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি। তো এরা কিছুক্ষণের মধ্যেই খাবারটা খেয়ে নেবে। তো এখানে আমি গরুর মাংস ডালটাও ওদের সামনে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি মজু। তো মজুটাও ওদের খুব পছন্দ। তো ওরা এটাও খাবে বলছে খাওয়ার পর, তার জন্য আমি এখানেই দিয়ে দিয়েছি। আর আমার বোনের ছেলে খুব খুশি হয়েছে এবং সে হাসছে যে ওকে ভিডিও করছি তার জন্যে। আর আমার বড় ছেলে ভিডিওর সামনে আসবে না, তার জন্যে দূরে বসে আছে। আর আমার ছোট ছেলে সে রোস্ট দেখে খুবই খুশি হয়েছে এবং বলছে আম্মু রোস্টটা খুবই টেস্ট হয়েছে। সে বারবার এই কথাটা বলছে যে আম্মু রোস্টটা খুবই টেস্ট হয়েছে। তো এর মধ্যে ওদেরকে খাবারটা দিয়ে তারপরে আপনাদের ভাইয়া এবং আমিও খাবারটা খেয়ে নিয়েছি দুপুরের। তো দুপুরে খাবার খেয়ে সবগুলি গুছিয়ে নিয়েছি। তো এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যার টাইমে হঠাৎ করে মনে হলো যে আজ আমার বোনের মেয়ের জন্মদিন। তো আপনাদের ভাইয়া এটা মনে করে চলে গেল মার্কেটে। তো মার্কেটে গিয়েছিল গিফট কেনার জন্যে, কিন্তু কোনো কিছুই গিফট এত পছন্দ হয়নি। তো তার জন্যে উনি একটি কেক এবং মেয়ের ফুচকা খুবই পছন্দ, তো তার জন্যে ফুচকা নিয়ে এসেছে। আপুর বাসায় যাওয়ার পর আপুর মেয়ে আমাকে দেখাচ্ছে, দেখো মামনি, এটা আমার বান্ধবী আমার জন্মদিন উপলক্ষে গিফট করেছে। তো ছোট হোক বড় হোক, গিফট জিনিসটা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে। আর ছোটদের কাছে তো অবশ্যই এটা একটা আনন্দের বিষয়। তো ওর আব্বু আম্মু কী গিফট করেছে সেটাও দেখাচ্ছে। তো এই ঘড়িটা ওর আব্বু আম্মু গিফট করেছে। এটা হচ্ছে মোবাইল ঘড়ি। তো এটা ওর খুবই পছন্দ হয়েছে। তো ওর জন্মদিন উপলক্ষে ওর আব্বু আম্মু এটা গিফট করেছে ওকে। তো আপনাদের ভাইয়াও ওকে কী আর গিফট দিবে ভেবে পাচ্ছিল না। তো তারপরে ওকে কিছু টাকা দিয়ে দিয়েছে, বলেছে মামুনি তোমার পছন্দ অনুযায়ী তুমি একটা কিছু কিনে নেবে, এবং ওর নানা ভাইও ওকে কিছু টাকা দিয়ে দিয়েছিল। এটা হচ্ছে আমার ছোট ছেলের। তো ওর আব্বু যখন মার্কেটে যায় ওর আব্বুর জন্যে গিফট কিনতে, তখন ও এটা ওর জন্যে কিনেছে। এখন আমরা বলছি যে এটা তোমার আপুকে দিয়ে দাও গিফট হিসেবে। তো তাই নিয়ে অনেকক্ষণ মজা করলাম। আপনাদের ভাইয়া বলছে মামুনি একটি ফুচকা খেয়ে নাও। তো মেয়েও বলছে হ্যাঁ আমি কেক কাটার আগে একটি ফুচকা খেয়ে নেব। তো ওর ফুচকা খুবই পছন্দ। তো তার জন্যে ও ফুচকাটা আগে খেয়ে নিচ্ছে, তারপরে কেকটা কাটবে।
তো এর মধ্যে আমরা এখন কেকটা রেডি করছি কাটার জন্যে। তো কিছুক্ষণের মধ্যে কেকটা কেটে নেবে। এখন আমার বোনের মেয়ে তার ছোট ভাইয়াকে নিয়ে কেকটা কেটে নিয়েছে। তো তার ছোট ভাইয়াটা হচ্ছে আমার ছোট ছেলে। তো আমার ছোট ছেলে যারই জন্মদিন হোক সে কেক অবশ্যই তার সাথে কাটবে, না হলে আলাদা কেক ওকে দিতে হবে। তো ওরা 3 ভাই খুবই মজা করছে বোনের জন্মদিন উপলক্ষে। আর আমার বোনের মেয়ের জন্মদিনটা ঘরোয়াভাবেও করা হয়নি বা কোনো অনুষ্ঠানও করিনি। আমরা হঠাৎ করে কেক নিয়ে এসে ওদেরকে সারপ্রাইজ দিয়ে দিলাম। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। আমার বোনের মেয়ের জন্য অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা রইল। তো ওর জন্য আমি এই দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন ওকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করে এবং একজন খাঁটি মানুষ হিসেবে গড়ে তোলে। আর ওর আব্বু আম্মুর সকল মনের আশা যেন ও পূর্ণ করতে পারে। জন্মদিন উপলক্ষে ওকে আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তো তারপরে আপু বলছিল রাতের খাবার দাবারটা খেয়ে যেন বাসায় যাই। তো আমরা এখন রাতের খাবারটা আপুর বাসায় খাবো না, কারণ কেক খেয়েছি, ফুচকা খেয়েছি এবং অন্যান্য আরও অনেক কিছু আপু দিয়েছিল। তো সেগুলিও খেয়েছি, খেয়ে এখন মজু খেয়ে বাসায় চলে যাব। তো এতে আপু একটু রাগ হয়েছে, তারপরেও আর রাতের খাবারটি খেয়ে আসেনি। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।